হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজ আমি দিয়েছি একটা জিনিস অর্ডার, যেটা নেওয়ার জন্যই আমি যাচ্ছি বাজারে। তো গাইজ আমি বাজার তো চলে এসেছি, বাট আমার অর্ডারটা এখনো এসে পৌঁছায়নি, এখনো 30 মিনিট লেট হবে। তো আমি কয়েকটা বাজারে জিনিস কিনে নিচ্ছি। যেমন মিষ্টি খেতে ইচ্ছা করছিল, মিষ্টি কিনেছি, আর একটা সরঞ্জাম কিনেছি। তো এখানে আমার ফাইনালি চলে এসেছে। এইভাবে হাতে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, মানে ঝুলিয়ে নিয়ে যেতে পারছি না, হাতে এইভাবে চেপে ধরে নিয়ে যেতে হচ্ছে। যারা জানা তারা বলবে যে কলকাতা 99টা আবার কী রে বাবা। কলকাতা 99টা হলো একটা রেস্টুরেন্টের নাম। এখানে এখানে বিলটা দিয়ে দিয়েছে, আর এটা হলো ওর প্যাকেজিং। পুরো গরম ছিল, গরমে আমি হাতে করে নিয়ে এসেছি। তো তোমাদের সাথে আমি ফ্রেশ হয়ে পর এটা ওপেন করছি, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর বলে দিই, এখানে আছে 2 পিস মটন, আর আছে একটু রাইস, আর হয়তো স্যালাড ট্যালাড কিছু দিয়েছে। আর এখানে নিয়েছে আমার 192, আমার ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্ট দিয়ে 192 নিয়েছে, নয়তো 231 টাকা লাগবে। খুবই সুন্দর একটা প্যাকেজিং। আর এটাতে বোধহয় একটু ডাল আছে, এটা একটা কি একটা পটলের সবজি দিয়েছে, এখানে স্যালাড আছে, আর এখানে 2 পিস মটন আছে, আর এটা রাইস, জিরা রাইস কিছু একটা বলছিল। প্যাকেজিংটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আমি এখন খাবো না, কেননা আমার এখন খেতে ইচ্ছা করছে না। তো আমি একটু পরেই মানে ফ্রেশ হয়ে নিই, তারপর একটু ফোনটা ঘাঁটবো, তারপরে খাবো। তারপরে এটা তোমাদের সাথে আমি একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। ওপেনটাও করবো, বাট এখন না, থাক, এখন একটু পরেই করব। আর এটার সাথে আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে কয়েকটা মিষ্টি, কেননা আজকের ওয়েদারটা ছিল একটু মানে বৃষ্টি পড়েছে, তাহলে ওয়েদারটা একটু অন্যরকম ছিল, তো সেই জন্য আমার একটু বিশেষ কিছু খেতে ইচ্ছা করছিল। আর সত্যি কথা বলতে কি, রান্না টান্না করতে ইচ্ছা করে না। তো এইগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর মিষ্টির দোকান থেকে দুটো মানে 3টে মিষ্টি কিনেছিলাম। একটা ল্যাংচা কিনেছিলাম, ওটা আমি ওখানেই খেয়ে নিয়েছি। আর 2টো মিষ্টি, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কি। ছোট্ট বেশ ইয়ের মধ্যে আমাকে মিষ্টি দিয়ে দিয়েছে। বেশি মিষ্টি তো খেতে পারবো না, ওই জন্য জাস্ট 2টোই নিয়েছি। এই যে 2 টাইপের মিষ্টি আমি নিয়েছি। তো এইগুলো খাওয়ার পরে আমি মিষ্টিটা খেতে ইচ্ছা করলে খাবো, সেই জন্য আর কি। তো গাইজ আমি খাবারটা নিয়ে বসে দিয়েছি, এখন বাজে প্রায় 12টা। খাবারটা আগেই খেয়ে নিতে হতো, যাই হোক খাওয়া হয়নি, কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। গরম ছিল তখন, প্রচুর গরম ছিল খাবারটা। এখন অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, যেহেতু এটা গ্রীষ্মকাল, সেহেতু আমি আর গরম করছি না। অত গরম জিনিস খেতে একদম ভালো লাগে না। এটা খুলে দিচ্ছি ভালো করে। এনেছি প্রায়, এখন কটা বাজে, 8:30 9টা, আর খাচ্ছি আমি 12 বাজে। এই থালার মধ্যে পরিমাণ মতন, যতটা খেতে ভালোবাসি না, খেতে পারি, ভাত নিচ্ছি, রাইস। দাও তোমাদেরকে ভালো করে দেখাই। এখান থেকে অল্প করে আমি রাইস নিচ্ছি, খেয়েও আমি জানাচ্ছি যে কলকাতা 99-এর খাবার আমার খেয়ে পর কেমন লাগলো। শুধু মটনটা দিলেই হতো, এইগুলো দেওয়ার দরকার থাকে নাই, তাও দিয়েছে আর কি। কী বলবো, এটা কি চাটনি দিয়েছে, রাত্রেবেলা চাটনি। এখান থেকে আপাতত আমি একটা পিস নিই। গ্রেভিটা ভালো করে নিয়ে নিচ্ছি। গ্রেভি টেভি আমার এত খেতে ভালো লাগে না, সবাই এত গ্রেভি করে পাগল হয়ে যায়, আমার অত ভালো টালো লাগে না। তাও কি করব, সবাই যেহেতু পাগল, আমাকেও একটু পাগলামি করতে হয় আর কি। যাই হোক, তো এখানে নিয়ে নিয়েছি। এরপরে আমি তোমাদের সাথে খেয়ে পর জানাচ্ছি যে আমার কলকাতা 99-এর খাবার খেয়ে কেমন লাগলো। এখানে একটা পটলের সবজি দিয়েছে, এটাও অল্প করে আমি একটু খাবো, বাট এটা আমার খেতে ইচ্ছা করছে না, তাও খাবো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করার জন্য। লঙ্কা, পেঁয়াজ, আর শসা, আর এটা কি বলেছে,
লেবু না কাগজি, কাগজি দিয়েছে, পটলের সবজি, চাটনি, রাইস আর ইয়ে মটন। 2 পিস ছিল, 2 পিস, অনলি 2 পিস। ঠিক আছে চলো খাই, দেখি কীরকম লাগছে। চলো খাই, দেখি কেমন লাগছে। সত্যি কথা বলতে কি, আমার একটু মোটা মোটা চাল, নিজেদের ঘরের চাল, ওইসবই ভালো লাগে। এসব সরু চাল আমার ভালো লাগে, সে আর ভাত ভাত ফিল আসে না। মটনটা ভালো হয়েছে। এই রাইসটা যদি আমাদের ঘরের চালের রাইস হতো আমি বেশি খুশি হতাম, বাট মটনটা ভালো আছে। এই রাইসগুলো সিরিয়াসলি আমার খেয়ে একটু ভালো লাগে না এইসব রাইস। ভালো হয়েছে, বাকি সব ভালো হয়েছে, ভালোই লাগছে খেতে, খারাপ না। পটলের সবজিটা খেতে ইচ্ছা হচ্ছে না, চাটনিটা একটু খেতে ইচ্ছা করলে খাবো। আর মিষ্টিগুলো এনেছিলাম বোধহয় আর খাওয়ার সময় হবে না, অলরেডি 12টা বেজে গেছে, আমি 12টাতে খাচ্ছি, ডিনার করছি 12টা। কখন আমার খাবারটা হজম হবে, কখন আমি ঘুমাবো, I don't know, I have no idea. খেয়ে নি, তারপর আমি দেখাচ্ছি আমি কতটা খেতে পারলাম আর কতটা আমার নষ্ট হবে। তো গাইজ আমার খাওয়া কমপ্লিট, যতটা খাওয়া ছিল আমি খেয়ে নিয়েছি, আর আমি খেতে পাচ্ছি না। এখান থেকে ভাত অল্প নিয়েছিলাম আর মটনটা নিয়েছি, আর কিচ্ছু নিইনি। আর আমার কিছু খেতে ইচ্ছা করছে না, কালকে সকাল অবধি যদি ভালো থাকে তো খাবো, নয়তো ফেলে দেবো, কিচ্ছু করার নেই, ফালতু টাকা নষ্ট, আর কিছু হচ্ছে না। আর এই রাইসটা তো সিরিয়াসলি আমার একটু ভালো লাগছে না। চাটনিটা একটু টেস্ট করে দেখি, তারপর কেমন লাগছে দেখি, নয়তো খাবো না। ঠিক আছে গাইস, টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।